এই মুহূর্তে আমরা কিন্তু ইতিহাসের সাক্ষী, টু বি অনেস্ট। কারণ আইএসএল ফাইনাল কোনো দল কিন্তু তাদের ঘরের মাঠে জেতেনি, আর তার থেকে যেটা বড় কথা, মোহনবাগান আইএসএল ডবল জেতেনি, আর আজকে কিন্তু সেই ইতিহাসটা গড়ে দেখালো মোহনবাগান। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সপোর্টসের পর্দানশালকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে স্নেহাশিসদা। ঠিক যুবতী বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন, ভিতরে কিন্তু এখন কাপ জয় সেলিব্রেশন চলছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই ট্রফিটায় কিন্তু হাত দেবেন শুভাশিস বোস। প্রথমে আমি স্নেহাশিসের কাছে আসবো। এই সিজন নিয়ে অনেক কিছু নিয়ে কথা বলতেই হবে, ইন্ডিভিজুয়াল প্লেয়ার ব্রিলিয়ান্স সব কিছু, বেঞ্চ স্ট্রেন্থ সব কিছু, বাট একটা জিনিস তুমি যদি দেখো, সেটা হচ্ছে মোহনবাগানের হোম রেকর্ড। 14টা ম্যাচ খেলে 13টা জয়, 1টা ড্র। মোহনবাগানের এই সাকসেসের পিছনে এটাই সবথেকে বড় কি? একদম দুর্গ, বাংলায় আছে না দুর্গ, এটা হচ্ছে মোহনবাগানের দুর্গ। এটা হচ্ছে মোহনবাগানের দুর্গ, যে ফুটবলটা তারা খেলেছে ঘরের মাঠে। এবং দেখো, যখন এটা মৌসুম শুরু হয়, যখন আইএসএলের মতো বড় লম্বা লিগ খেলতে হয়, সব টিমের একটা লক্ষ্য থাকে যে আমরা ঘরের মাঠে আমাদের বেস্ট ফুটবলটা খেলবো। সেখান থেকে আমরা চাইবো যতটা ম্যাক্সিমাম পয়েন্ট তুলে নেওয়া যায়, যাতে আমাদের প্রথম টার্গেট তো অবশ্যই থাকে তোমার প্লে অফে কোয়ালিফাই করা, অবশ্যই, তারপর সেমিফাইনাল, ফাইনাল এবং বাকি সব কিছু। তো সেটাই সবসময় লক্ষ্য থাকে। তো সেইটা কিন্তু মোহনবাগান করে দেখিয়েছে, আনবিটেন গোটা মৌসুম ধরে এই ঘরের মাঠে। এবং তুমি দেখো, এটা তো শুধু আমরা মোহনবাগানের দিক থেকে হচ্ছি, যখন তারা ইস্টবেঙ্গলের মানে সঙ্গে খেলে অ্যাওয়ে টিম হিসেবে, তারা তো এই মাঠেই খেলে, সেই সব ম্যাচেও কিন্তু দাপটের সঙ্গে খেলেছে। তো এক কথায় অনবদ্য। এবং দেখো, অ্যাওয়ে ম্যাচ সবসময় খেলা কঠিন, অপোনেন্ট টিম থাকে, তাদের সেই মানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, তাদের সাপোর্টাররা থাকে, তাদের এগেনস্টে গিয়ে খেলা, এটা সবসময় ডিফিকাল্ট। তো হোম টিম সবসময় চায় হোম ম্যাচগুলোতে সবসময় নিজের বেস্টটা দিয়ে পয়েন্ট তুলতে। মোহনবাগান সেটা করেছে এবং দাপটের সঙ্গে করেছে, এবং গোটা মৌসুম আনবিটেন, এবং আজ তারা চ্যাম্পিয়ন। আর আজকের ম্যাচ নিয়ে অবভিয়াসলি জেসন কামিংস গোল করে সমতায় ফিরেছে দলকে, কিন্তু জেই ম্যাকলারেনের গোলটা কিন্তু অসাধারণ, আর সেটা জন্য কৃতিত্ব দিতেই হবে তাকে। তার কারণ জেই ম্যাকলারেন, আমরা সেমিফাইনাল দুটো লেগে তাকে নিয়ে কথা বলি, তাকে সেরকম ফর্মে দেখা যায়নি। কারণ তিনি জামশেদপুরের বিরুদ্ধে সেকেন্ড লেগটার পরে যখন মাঠ ছেড়ে বেরিয়েছিলেন, তিনি নিজের থেকেই বলে গেছেন যে আমার আজকে অফ ডে ছিল। বাট দেখুন, একেবারে বড় মঞ্চে তিনি কিন্তু আবার জ্বলে উঠলেন, ডার্বির মঞ্চেও তিনি জ্বলে উঠেছেন। বাট এরপর এটাই দেখায় স্নেহাশিস, তিনি কোন গোলটাকে সেরা শিরোপা দেন, ডার্বির সেই গোলটা নাকি আজকে এই ফাইনালের গোলটা। আই থিঙ্ক এটার জন্য কৃতিত্ব দিতে হবে হোসে মলিনাকে, টু বি অনেস্ট। তার কারণ হচ্ছে সেমিফাইনালে জেই ম্যাকলারেন সেরকম অফ কালার থাকা সত্ত্বেও ফাইনালে কিন্তু তার উপর ভরসা রেখেছেন, আর সেই ভরসাটারই কিন্তু, সত্যি কথা বলতে, সেই ভরসা যে কোচ রেখেছিলেন সেটারই কিন্তু দাম দিলেন জেই ম্যাকলারেন। আরেকটা কারণে কোচকে কৃতিত্ব দেবো, সেটাও নিয়ে তোমার কাছে আসবো, সেটা হচ্ছে কোচের ম্যাচ রিডিং। ফার্স্ট হাফ তুমি দেখো, মোহনবাগান কিন্তু একেবারে ব্যাকফুটে ব্যাঙ্গালোর ডমিনেট করে গেছে। সেকেন্ড হাফে কোচের যে মুভ, একদম 60 মিনিটে যে সাবস্টিটিউশন, হোসে মলিনার কন্ট্রিবিউশন একদমই। প্রথমে যদি জেমির কথায় আসি, আমরা যখন এই মানে ফাইনালের বিল্ড আপে লাইভও করছিলাম, আমরা আলোচনা করছিলাম যে হয়তো প্র্যাকটিস দেখার পর রাহুল, দেবাশিসদা যারা মাঠে ছিল, তারাও বলছিল যে হয়তো আমরা শেষ মুহূর্তে যদি কোনো চেঞ্জ দেখি, তাহলে হয়তো জেমির জায়গায় আমরা হয়তো গ্রেগ স্টুয়ার্টকে স্টার্ট করতে দেখবো, এবং সামনে হয়তো আমরা কামিংসকে দেখবো। কিন্তু যখন আজ ফাইনালের যখন লাইন আপ এলো, তখন আমরা দেখলাম না, কোচ কিন্তু সেই ভরসা দেখিয়েছে, তিনি কিন্তু জেমিকে দিয়ে স্টার্ট করাছেন, এবং অবশ্যই কামিংস অ্যাজ নাম্বার 10। এবং আমি আজও বলবো, আজও কিন্তু অফ ডেই ছিল জেমি ম্যাকলারেনের, কারণ তার ফার্স্ট টাচ কোনো কাজে আসছিল না, যে বলগুলো তিনি পাচ্ছিলেন ফিনিশ করতে পারেননি। হেডার, একটা ওপেন হেডার তিনি মিস করেছিলেন, আমার পরিষ্কার এখন মনে পড়ছে। তো খুবই বাজে দিন যাচ্ছিল। বাট উস্তাদের মাঠ শেষ রাতে, একটা কথা আছে বাংলায়, তিনি কিন্তু প্রমাণ করলেন যে কেন তিনি এত প্রুভেন একজন গোল স্কোরার। এত প্রুভেন গোল স্কোরারকে তুমি যদি বারবার সুযোগ ক্রিয়েট করতে থাকো, তিনি 10 বারে 9 বার ফেল করলেও কিন্তু একবার গোল করে যাবেন। এবং একটা হালকা সুযোগ, এটা কিন্তু ওপেন গোল স্কোরিং সুযোগ ছিল না, অবশ্যই চিঙ্গেলসনের ভুল, কিন্তু সেই ভুলটাকে কাজে লাগিয়ে টানটা করে ওইভাবে একটা ফিনিশ করা ওর মধ্যে, সেটা কিন্তু টপ কোয়ালিটি প্লেয়ার বলেই সম্ভব হয়েছে। তো অবশ্যই ক্রেডিট দিতে হবে জেই ম্যাকলারেনকে। তবে আমার মতে জেই ম্যাকলারেনে অবশ্যই এবার এই গোলটাই ফেভারিট হবে। আই থিঙ্ক ডার্বিতে তিনি গোল করেছেন, এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই সেটা স্পেশাল। বাট আইএসএল ফাইনালে ম্যাচ 1-1 এক্সট্রা টাইমে ম্যাচ চলছে, এরকম, হ্যাঁ, আর এরকম একটা অফ ডে যাচ্ছে, যেখানে সেখান থেকে বেরিয়ে ম্যাচ উইনার স্কোরিং করে ম্যাচ যেত না। আই থিঙ্ক এটা এবার টপ গোল। আর সবথেকে দেখার মতো এটা ছিল অবভিয়াসলি শুভাশিস বোস, তার হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ডটা পরিয়ে দিয়েছেন জেই ম্যাকলারেনের। তিনি তো দায়িত্ব সামলেইছেন পিচে যখন থাকাকালীন, বাট তারপর তিনি যখন চোট পেলেন গোলটা করার পর, তিনি ডিম পেট্রোজের হাতে সেই আর্মব্যান্ডটা পরিয়ে দিয়ে গেলেন, এবং তাকে হয়তো বলে গেলেন যে এবার তোমার দায়িত্ব বন্ধু, বাকিটা সামলে না, ইনট্যাক্ট রেখেই যেন মাঠ ছাড়ো, একবার ট্রফি নিয়ে মাঠ ছাড়তে পারো। আর ডিমি পেট্রোজ এবং বাকি মোহনবাগানের বাকি ফুটবলার যেন সেই কাজটাই করে দেখালেন। একদম জেই ম্যাকলারেন নিয়ে কথা বললাম, বাট এবার যেটা বলতে সেটা হচ্ছে মোহনবাগানের বেঞ্চ স্ট্রেংথ। আর মোহনবাগানের যদি আমরা দেখি, তারকা খচিত দল, বেঞ্চেও বহু ফুটবলার রয়েছে যারা অনায়াসে অন্য দলে গিয়ে ফার্স্ট 11-এ খেলতেই পারে, কিন্তু এখানেই কৃতিত্ব আরও একবার দিতে হচ্ছে হোসে মলিনাকে,
যেভাবে প্রত্যেকটা ফুটবলারকে তাদের গুরুত্ব এই দলের মধ্যে বুঝিয়েছেন তাকে, এবং প্রত্যেকটা ফুটবলারই কিন্তু তৈরি যখনই সুযোগ পাবে তাদের সেরাটা দিতে। তারা কিন্তু কোনো সময় কোনো ইগো প্রবলেম নেই যে তারা প্রথম 11 চান্স পাচ্ছে না। তারা সবাই জানে যে একটা মোমেন্ট আসবে তখন কোচের দরকারেও হবে এবং তখন তারা ঠিক জ্বলে ওঠার জন্য কিন্তু প্রস্তুত। আর আজকে আমরা সেটা দেখলাম, আশিক কুরনিয়ান, সাহাল আব্দুল সামাদ নিয়মত প্রথম 11 খেলেন না, বাট আজকে এসে তারা আসার পরেই যেন মোহনবাগানের অ্যাটাক যেন বাড়তি একটা অক্সিজেন পেল স্নেহাশিস। একদম, এবং সেটা খুব দরকার ছিল। ওই গোলটা খাওয়ার পর ওই ইনস্ট্যান্ট রিয়াকশনটা খুব দরকার ছিল মোহনবাগানের, কারণ ওই সময় অবধি সম্পূর্ণ ব্যাঙ্গালোর ডমিনেট করছিল। বাট ওই যে ইনস্ট্যান্ট রিয়াকশন এবং স্পেশালি ওই যেটা আমি বললাম যে ইনজেকশন, যেটা মলিনা যেটা দিল পুটিন করে আমাদের আশিককে এবং অবশ্যই সাহাল আব্দুল সামাদকে, এত একটা মাস নেড়েছিল। আশিক যে ফুটবলটা খেললো মানে অসাধারণ, যেভাবে তিনি উইং দিয়ে দৌড়চ্ছিলেন, যেভাবে ড্রিবল করছিলেন, ডিফেন্ডারদের এক কথায় নাচাচ্ছিলেন, আমরা যেটা পাতি বাংলায় বলি যেটাই। বাট ওভারঅল দুর্ধর্ষ। এবং তুমি এটা বললে যে এই প্লেয়ার গ্রেগস, তোমার বেঞ্চ থেকে কে খেলতে আসে? গ্রেগ স্টুয়ার্ট। তোমার বেঞ্চ থেকে আশিক কুরনিয়ান, সাহাল আব্দুল সামাদ, এটা অনায়াসে যে কোনো টিমে প্লেইং 11-এর এভরিডে প্লেয়ার। তারা অফ ফর্ম থাকলেও কোচ মনে হয় তাদের খেলাবে অন্যান্য টিমে, যে এরা টপ প্লেয়ার, এটা যে কোনো দিন ম্যাচ ঘোরাতে পারে। তো সেখানে মোহনবাগানের টিমের একটা সবথেকে বড় স্ট্রেংথ, তাদের কাছে এরকম একটা বেঞ্চ স্ট্রেংথ আছে এবং গোটা মৌসুম সেটা প্রুভ হয়েছে। আজও সেটা উন্নত হয়নি, আজও প্রুভ হয়েছে। বাট আমি বলবো যে মলিনার সবথেকে বড় ক্যারিয়ার হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট। তিনি এত বড় বড় প্লেয়ারদের যেভাবে ম্যান ম্যানেজ করেছেন, এবং তুমি এটা বললে যে তারা কিন্তু কোনো ইগোর কোনো প্রবলেম নেই। তারা কখনো দেখে না যে আমি কেন স্টার্ট করছি না, সে কেন স্টার্ট করছে, বা আমি এখানে থাকলে বেটার করি। তারা 10 মিনিট পেলে জানে এই 10 মিনিট আমার টিমের জন্য জান লয়ে দিতে হবে, বা আমি যদি একটা হাফ পাই স্টার্টিং থেকে, আমি একটা পাই জানলো। তো সেটা পুরো মরশুম আমরা দেখেছি, আজও আবার দেখলাম, এবং আজ তো রেজাল্ট সবার চোখের সামনে। অ্যাবসলিউটলি। আমরা সিজনের প্রথমে বলেছি এবং সিজনের শেষেও একটা কথা বলতে চাই, এই মোহনবাগান যেন পেশাদারিত্ব, যেন নতুন ডেফিনেশন লিখে দিলেন ইন্ডিয়ান ফুটবল, টু বি অনেস্ট। আর এই মুহূর্তে যুব ভারতী একেবারে বলতে গেলে কিন্তু সবুজ মেরুন আবিরে রেঙে গেছে, কারণ সমর্থকদের এই যেই আনন্দ একবারে উল্লাসে ভেঙে পড়ছে সকল সমর্থকরা। আর অবভিয়াসলি কেনই বা করবে না, তারা সেলিব্রেটই করবে এই মুহূর্তটাও সেলিব্রেট করার জন্য। আমরাও করবো রেপ স্পোর্টসে নেক্সট কয়েকদিন অবভিয়াসলি কিন্তু সেলিব্রেশন চলবে। আর অবভিয়াসলি আমাদের সাথে জুড়তে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।